একটা বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন? ভাত পাবেন না, ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার, কেন তাকে বাঁচাইতে হবে আপনার? আসিয়ার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এবার অনন্ত জলিল যেন এই বিষয়টি নিয়েই গর্জে উঠে কি বলছে। অনন্ত জলিলের এই কথাগুলো শুনলে যেন সত্যি আপনি অবাক হবেন। তাই কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তার বাবা মা একটা লয়ার ধরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য, আর যে সেও লয়ার ধরে তাকে খালাস করার জন্য। অনন্ত জলিল বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন আলোচিত সমালোচিত সুপারহিট নায়ক। আর অনন্ত জলিল সবসময় যে কোনো সিনেমায় করুক না কেন, প্রত্যেকটা সিনেমাতেই তার স্ত্রী বর্ষাকেই রাখেন। বর্ষাকে নায়িকা ছাড়া অন্য কোনো নায়িকা নিয়ে তিনি কখনোই কাজ করেন না, আর ভবিষ্যতেও করবেন না। তবে এই সম্প্রতি সময়ে এই অনন্ত জলিলের একটি ভিডিও দেখা গেল ফেসবুক পেজে, যে ভিডিওটি তার ফেসবুক পেজে অনন্ত জলিল নিজেই আপলোড দিয়েছেন। যে ভিডিওতে তার গার্মেন্টস কর্মী থেকে শুরু করে এবং কি ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে কথা বলেছেন। প্রথমে তার গার্মেন্টস কর্মীদের নিয়ে সেখানে কথা বললেও পরে বাংলাদেশের বর্তমান চিত্র তিনি তুলে ধরেন। বিশেষ করে আসিয়া কাণ্ডের নির্যাতনের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক বেশি আলোচনা, যার জের ধরেই অনন্ত জলিল বলেন, বর্তমানে যাদের করা হয় তারাও একটা উকিল ধরে, অপরদিকে যারা এই ঘৃণিত কাজ করে তারাও ন্যায় বিচার পাওয়ার জন্য আরেকটি উকিল ধরে, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। তাহলে একটা বিষয় ভেবে দেখুন, যেসব উকিল এই নরপশুর পক্ষ নিয়ে তাদেরকে জামিন করাতে যায় টাকার লোভে, এসব কাজ করে যারা, তাদের কি মা বোন নাই? তাদেরকে পরিবারের কোনো মেয়ে মানুষ নাই? আর যে টাকা নিয়ে তারা একজন নরপশুকে ছাড়িয়ে দেয়, সেই টাকা তার সন্তানদের খাওয়ায় কিভাবে? ওই লয়ারদের মা বাবা নাই, ওই লয়ারদের বোন নাই, ওই লয়ারদের বউ নাই, তার মেয়ে নাই, শুধু টাকার জন্য। এমন প্রশ্নই তিনি রাখেন জাতির কাছে। অনেক রাগান্বিত হয়ে এইসব কথাগুলো বলছিলেন তখন অনন্ত জলিল, কারণ দেশের চিত্র এখন খুন ও ডাকাতি সবকিছুর পরিমাণ যেন অধিকতরে বেড়ে গেছে। বিশেষ করে আসিয়া কাণ্ডের এই ঘটনাটি তাকে অনেক বেশি ব্যথিত করেছে, যার কারণেই এইভাবে তিনি গর্জে উঠে কথাগুলো বলছিলেন তখন। ভিউয়ার্স, অনন্ত জলিলের এই কথাগুলো সত্যি আপনি কতটা গ্রহণযোগ্যতা মনে করছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে।